রৈরব নরকেশে মুজিব। তাই আমাদের ধর্মটা হলো গুরু পরাক্রম ধর্ম। যার গুরু যেভাবে বিধি নির্দেশ দিছে ঠিক সেভাবেই গুরু ভজন করতে হবে। তাহলে গুরু ভজন হলো কি? গুরু পরাক্রম ধর্ম। আমাদের ধর্মের নাম হলো গুরু পরাক্রম ধর্ম। যার গুরু যেভাবে নির্দেশ দেয় ঠিক সেই নির্দেশ অনুযায়ী চলতে হবে। আর তার যদি আমরা এই নির্দেশ অনুযায়ী না চলি তাহলে কি হবে? গুরু ত্যাগী হবে। গুরু ত্যাগী কিভাবে হয়? যদি আমি গুরুর নির্দেশ করে না মানি তাহলে আমি গুরুকে ত্যাগ করলাম। আমি গুরুকে একবারে বাদ দিয়ে করতে পারলাম, তার অনুসরণ না মানি, তাই আমার গুরু ত্যাগ। তাই বলছে গুরুকে মনুষ্যগান প্রজ্ঞা করিবে, গুরুকে মনুষ্যগান করিলেও রৈরব নরকেশে মজিবে। গুরু সাধারণ মানুষ নয়, যার গুরু তার কাছে সমুদ্রী পাহাড় এবং কি পরম ইষ্ট দেবতা, যিনি আমার মধ্যে আসছেন বলি আমি বেঁচে আছি। তাহলে গুরু ভক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি। গুরু ভক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি। তাই বলছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই আছে, অধিক গুরু অধিক সে ভাই। আদ্য গুরু মাতা পিতা। আজকের এই বৈষ্ণব সম্মেলন এবারের একজন এক সময় মহাজন ছিলেন। এই জগতে দুইটা খেলা হলো সহজ খেলা, আসা যাওয়া। আসলে যেতে হবে, যে আর আসলে দেখা হবে। কখন কিরূপে কোন ভাবে আসে সেটা দেখা হয় না, কিন্তু আসলে যাইতে হবে। দুটা পথ, একটা আসা একটা যাওয়া। তাহলে আমাদের আসার কোনো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যারা আমরা এই পৃথিবীতে এসেছি, যার মায়ের সংসারে এসেছি মাতা পিতার মাধ্যমে, শুক্র ধাতু ভাবে পিতা, শনি ধাতু ভাবে মাতা, শূন্য ধাতু ভাবে প্রাণ। এই তিনের সম্মিলন হলো আমার দেহের সঞ্চার। তাহলে আমি একদিন যেতে হবে। এই ভূমণ্ডল ছেড়ে যেদিন চলে যাব, আমার সঙ্গে কি যাবে? শুধুমাত্র কর্মফল আর গুরু। এই গুরু বস্তু যদি কোনো ভক্ত এই জড়জগতিক থাকার পরে সে যদি সেই গুরু বস্তুকে অর্জন করতে পারে, আপন করে নিতে পারে, তো শেষের দিনে তার এই গুরু তার সঙ্গে যাবেন। যেই নাম সেই কৃষ্ণ, যেই গুরু সেই কৃষ্ণ। তাহলে গুরু যদি কারো সঙ্গে যায়, গুরু কারো সঙ্গ গেলে আর তার কোনো ভয়ভীতি থাকে না। হেন ভাগ্যটা কি? গুরু কখন আমার সঙ্গে যাবে? গুরুকে যদি আপন করে নিতে পারি, গুরুর সাথে যদি আমার সম্বন্ধ হয়, সম্পর্ক হয়, তো গুরুর সাথে সম্পর্ক কিভাবে হবে? বলছে যেই নাম সেই কৃষ্ণ, যেই গুরু সেই কৃষ্ণ। তাহলে গুরুর সাথে সম্বন্ধ করতে হলে কি লাগবে? নামের সাথে সম্বন্ধ করতে হবে। নামের সাথে কারা আছেন? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীনিবাস। শ্রী চৈতন্য প্রভুর কোন গুণ? শ্রবণ গুণ। শব্দ গুণ না, শ্রবণ করো না, শব্দ গুণ। নিত্যানন্দ প্রভু গন্ধ গুণ, অদ্বৈত প্রভু দৃষ্টি গুণ, আর গদাধরের পরশ গুণ, শ্রীনিবাসের রস গুণ। তাহলে পঞ্চ তত্ত্ব কে? আমার গৌরচা। গৌরকে আমার গুরু। এই গুরুকে যদি কোনো ভক্ত সঙ্গে করে নিতে পারে, শেষের দিনে তার আর কোনো ভয়ভীতি নাই। কেন নাই? বলছে যদি গুরু কারো খান্ডারি হয়, তার আর মরণের কিসের ভয়? তাহলে আমরা আজকাল সেই গুরু ভজন, যিনি আমাদের মাতৃতুল্য মাতা ছিলেন একদিন, নমামি হরিদাস্তং চৈতন্য প্রভুম সচ্চিতা পবিযুদ্ধ বিস্কান্দে কান্দে কৃপা। হরিদাসকে নমস্কার করি, তার প্রভু শ্রী চৈতন্যকেও নমস্কার করি। শ্রী চৈতন্য মৃত হরিদাসের দেহ তুলে তুলে নেচেছিলেন। হরে জয় জয় শ্রী চৈতন্য,
দাসেশ্বর হরিদাস নাম, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, হরে জয় রূপ সনাতন, জয় গৌরদেহ কৃষ্ণ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দাও হে প্রভু নিজ পদ দান, জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণ বৃন্দে ভক্তি দেও হে দান, জয় জয়াদিত্য চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তি দাও হে জয়াদ্বৈত আচার্য, জয় গৌরত্ব ভক্ত গণ গৌর জর প্রাণ, সব ভক্ত মিলি মুড়িয়ে ভক্তি দাও হে দান, জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় স্বয়ং মুরনাথ, এ সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, দৈসে দৈসে লিখি করি পাবন ও পাবন। কি বলছে? মন করা মতো কোনো ধর্ম নাই যে আমার এই পঞ্চম তো লাগে না, এবার শিক্ষিত নিতে দরকার নাই, আমার গুরু দরকার, আমার অন্য কিছু প্রয়োজন নাই, না, এটা হবে না। প্রভু নিজেই প্রাসদ ভক্তবিদদেরকে একজন একটা শক্তি সন্তানদের দিতে, কি শক্তি? যেমন গতকাল যে আলোচনা হয়েছে, কি যে সকাল আলোচনা হয়েছে, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, স্বয়ংকর্তা মহাদেব, তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনই এই তিনটা কাজ, আসলে কি তিনটা কাজ এই তিনজনের তাদের কোনো কাজ করার ক্ষমতায় যদি প্রভু নিজে কৃপা মেরে শক্তি সত্তা হরিমত মহাপ্রভু নীলা চলে বাস, সঙ্গের ভক্ত গণ লইয়া কীর্তন বিলাস, দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনি রসে আস্বাদন, এই মতো মহাপ্রভুর সখী কালো যায়, কৃষ্ণের বিরহ বিকারঙ্গে নাই আমায়, দিনে দিনে বাড়ি বিকা রাত্রে অতিশয়, চিন্তা উঠবে কলাপাতি যত শাস্ত্রে হয়, স্বরূপ গোসাই আরো রামানন্দ রায়, রাত্রি দিনে করে দুহে প্রভুর সহায়, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিত গেল আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন, গোবিন্দ কহে উঠিয়াসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, হরে শঙ্কা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব, এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, একর অঞ্চল হইয়া তার করিল ভক্তন, আরো দিন মহাপ্রভু তার ধাই খাইলাম, সুস্থ হরিদাস তাহারে বুঝিলাম, নমস্কারী করি কেউ কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন, প্রভু কহে কোন বেদী কহত নির্ণয়, ইহু কহে শঙ্কা সংকীর্তন নাহি পূরণ হয়, প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন, কে কোন মনের ভাব নিয়ে আছি, কে কোথায় আছি, কে কিভাবে আছি, কার অন্তরে কতটুকু আমরা কৃষ্ণ ভাবনা নিয়ে আছি বা কৃষ্ণকে ভজন করি কি বা না করি, এই জগতের কেউ না দেখলো একজন, কে তিনি? যিনি অনাদিরাদি প্রাণবন্ধ।
তাই এই হরিদাস একজন ব্রাহ্মণের ছিল। তিনি পূর্বজন্মে দাপর যুগে কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণের সাথে সম্বন্ধ করার জন্য, কৃষ্ণ যখন গোপ গোপী নিয়ে গরু নিয়ে মাঠে যাইতেন, তার গরুকে তিনি হরণ করতেন। কেন হরণ করতেন? তার একটা উদ্দেশ্য, সৎ কি ছিল? যে আমি কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণকে আমি পরীক্ষা করব। এই উদ্দেশ্যটা তার পূরণ হলো। কেন হলো না? যদিও তার সে উদ্দেশ্যটা ছিল দর্শন করা, কিন্তু কপটতা ছিল। কপটতা কি? দেখবো আমি গরুগুলি লুকাই গেলে গরু লেগে আসে কিনা, কিন্তু এটা তো ছিল না। একটু কপটতার মাধ্যমে সৃষ্টি করলেন। আর আমার প্রাণ বল্লভ কি করলেন? তিনি দেখে না এমন জায়গা নেই, শোনো না এমন শব্দ নেই, বানান গাছে গরুগুলি প্রতিদিন নিয়ে যায়, আর এই গরুগুলি তৈরি করে দিয়ে দেয়। যখন এই ব্রহ্মার রাজ্যে আর গরু লাগা হয় না, তখন ব্রহ্মার ভক্তরা ভাবল, হায় হায় রে, আমি কার লোকে কি করলাম? আমার এই অপরাধের কি হবে? আর তো আমার এই ব্রহ্ম, আমার এই ব্রাহ্মণ কুলে আর গরু জাগা হয় না। তখন গিয়ে প্রভুর কাছে আত্মসমর্পণ করি, প্রভু গো, আমি তো অন্যায় করছি, তুমি আমাকে বলছি, তুমি যে অন্যায় করছো, এই অন্যায় পাপের প্রায়শ্চিত্ত ভোগ তোমার তোমার অন্তরে যাই থাকো, কপটতার মাধ্যমে তুমি আমাকে পরীক্ষার ফলে তুমি গরুগুলি প্রতিদিন চুরি করছো। তবে তোমার এই অন্যায় পাপের প্রায়শ্চিত্ত ফল পরজন্মে তুমি জন্ম নিবে ব্রাহ্মণের ঘর, তবে তুমি মেষের অন্নে পালিত হবে। তখন তিনি মাথা পেতে নিল, অভিশাপ আনা হইলে পরাক্রম তিনি দেহ রাখলেন, এসে জন্ম নিলেন এক ব্রাহ্মণের ঘরে। যেদিন হরিদাস মা বাবা বিয়োগ হয়, যেদিন হরিদাসের বাবা বিয়োগ হয়, মাকে ছেড়ে যখন বাবা চলে যান, তখনকার সময় ছিল সতীদাহ। স্বামী মরলে স্বামীর থাকতে বড় চিতা করে স্ত্রীকেও চিতাতে দাহন দিত। সেদিন হরিদাসের বাবার সাথে মাকেও দাহন করলেন। ব্রাহ্মণ সমাজে বলা হলো, এই 6 বছরের শিশু, 6 মাসের শিশু, তারা কে নিল? কেউ গ্রহণ করলেন। কে নিলেন? কাজী নিলেন। এই বলাই কাজী নিঃসন্তান, তারা গোচ্ছা নিলেন। নেওয়ার পরে তারা আস্তে আস্তে মানুষ করলেন। মানুষ করলে বলতে হরিকে আর তিনি বলতে পারেন, ওই যে পূর্বজন্ম স্বীকৃতি বলা। যখন হরিকে বলেন না, 24 বছর বয়সেও সে হরিকে ছাড়তে পারে না, হইতে না তারে পরীক্ষা ফেলে দেয়। তখন শেষ পর্যায়ে হরিদাস কি ছিল? হরিদাসের প্রার্থনা ছিল যে আমি যেন তোমাকে ছাড়া খারাপ না হই। এই মৃত্যুর সময় হরিদাস কিছুদিন আগে জানলেন যে প্রভু লীলা সম্পর্কে ভক্তের দিন, ভক্ত জানছে যে আমার ভগবান এই জগৎ থেকে লীলা সম্পর্কে দেহ রাখবে। তো যদি ভগবান দেহ রাখে, আমার তো ভীষণ জ্বালা, আমি যেন এই জ্বালাটা অনুতপ্ত না হই, প্রভুর কাছে একটা দরখাস্ত দেখি প্রভু। যখন গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে হরিদাসের কাছে আসলেন, হরিদাসকে জিজ্ঞাসা করলেন, হরিদাস কেমন আছো? প্রভু আছি, আমার দেহ সুস্থ, অসুস্থ হলো বুদ্ধি আর আমাদের জনজাগতিক ভাবে বললাম ঠিক ওই রকমই, আমার দেহ বলে আমার সুস্থই, অসুস্থ হলে আমার বুদ্ধি আর। কারণ যদি কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চিন্তায়, সাধুর সঙ্গে উদ্দেশ্যে যদি কোন ভক্তের মন থাকে, তো অন্তর্যামী যিনি প্রাণ বল্লভ, তিনি অবশ্যই তাদেরকে নিয়ে নেন। কিভাবে নেন?
কখন নেন, যে যায় সেও বলতে পারে না।